2026 মেষ রাশির পক্ষে খুব ভালো যাবে। এবার সিংহ লগ্ন জন্য কিন্তু যারা আছে বিশেষ করে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। না সিংহ বা তুলা তারা কিন্তু তাদের লাইনে তারা সাকসেস পাবেই পাবে, কারণ বৃহস্পতি তাদের জন্যে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরে কানেক্টেড লর্ড হয়ে যাচ্ছে এবং রয়ে যাচ্ছে দশম ঘরে। 2026 নতুন বছর নিয়ে প্রত্যেকের মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কেমন কাটবে নতুন বছরের যেমন প্রত্যেকের জীবনে কেমন কাটবে একটা বিষয় থাকেই, তার পাশাপাশি রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে যদি আমরা বলি একেবারে অর্থনৈতিক দিক, বিশ্বের দিক কেমন যাবে, প্রত্যেকটি বিষয় একটা জানার কৌতূহল প্রত্যেকের মনে থাকে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষী শ্রী সুব্রত ব্যানার্জি। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করি। প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। নতুন বছর কেমন যাবে জাতক জাতিকের জন্য? খুব ভালো প্রশ্ন করেছো। প্রথমে তো বাংলা হাটকে ধন্যবাদ জানাই। কেমন যাবে, দেখো আমরা জ্যোতিষশাস্ত্র করি, দেখো এটা একটা বিশাল শাস্ত্র। প্রথমত এখনও কেমন যাবে এটা 80% নির্ভর করবে জাতক জাতিকা যারা আমার অনুষ্ঠান দেখছে, প্রতিটা মানুষ তার কর্ম, তার পরিকল্পনা এবং সেই কীভাবে এগোচ্ছে তার উপর নির্ভর করবে। বাকি 20% কন্ট্রোল করবে অ্যাস্ট্রাল যে প্ল্যানেটারি পজিশন। জ্যোতিষশাস্ত্র দ্বারা 20% নির্ভর করবে, 80% তার কর্মের উপর নির্ভর করবে। এবার দেখা যাচ্ছে জোডিক্যাল সাইনে আমরা ইমাজিনারি লাইন করে মেষ, বৃষ, মিথুন এইভাবে 12খানা ঘরকে করেছি। তাতে 2026 খুব প্রোগ্রেসিভ ইয়ার বলবো, বিশেষ করে কয়েকটা গ্রহের রাশির ক্ষেত্রে। বেশিরভাগই দর্শক বন্ধু জানে না যে পেপারে, নিউজ পেপার হোক, যদি তুমি ইংলিশ নিউজ পড়ো, ওরা কিন্তু দেখা হয়, ওরা ওয়েস্টার্ন কালার দেখা হয় সানসাইন বেস করে। আর আমরা যে বলি না এই রাশি কেমন, রাশির উপর কিচ্ছু নির্ভর করে না। রাশি চন্দ্র দিয়ে শুধু মানসিকতা নির্ভর করে। দেখা হয় জোডিয়াক সাইন মানে লগ্ন কোনটা, এবং সেই হিসাবে মেষ লগ্ন যাদের দর্শকদের বলছি, কিন্তু টোটাল জ্যোতিষশাস্ত্রে যে আপনারা দেখেন সে পত্রিকাতে হোক যেখানে, বেশিরভাগই কিন্তু রাশির উপর কিছু লেখা হয় না, কারণ রাশির উপর লেখা সম্ভব নয়। তো লগ্নের উপর বেস করা হয়, এবং শুধু আমাদের ব্যক্তিগত নয়, দেশ বিশ্বের, আমি এর আগেও বলেছি যে বিশ্বের প্রত্যেকটা কিন্তু একটা জুডিক্যাল সাইন থাকে। তাতে দেখা যাচ্ছে 2026 মেষ রাশির পক্ষে খুব ভালো যাবে। মানে মেষ লগ্ন যাদের, আমি আবার বলছি রাশিটার নাম মেষ, কিন্তু যাদের এটাও কিন্তু বিচার করা হয় লগ্ন বেসিসে, কারণ 12খানা রাশি। তো মেষ লগ্ন যাদের, তাদের জন্য খুবই ভালো যাবে। তাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে। তাদের কিন্তু জুন মাসের পরে কিছু চেঞ্জের জন্যে, যেমন বিদেশ ভ্রমণ যোগ আছে, তেমন কিছু ব্যয়ও হবে এই বছরটা। তাদের বেশিরভাগ সম্ভাবনা সম্পত্তি সূত্রে ব্যয়। এছাড়া বন্ধুবান্ধব এবং অন্যান্য জায়গা থেকেও তারা লাভবান হবে। মেষ, সিংহ এবং ধনু, আমরা জানি এটা ফায়ার আছে, আমরা অগ্নিতত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মেষ লগ্নের জন্য খুব ভালো যাবে। বৃষ লগ্নের জন্যে বেশ কিছু ঝামেলা তাদের এপ্রিল পর্যন্ত পোয়াতে হবে, কারণ এখন গ্রহের যে অবস্থান তাতে অষ্টম ঘরে বুধ, রবি এবং অন্যান্য গ্রহ রয়েছে, যাতে কিন্তু বৃষ লগ্নের জন্য একটু এই কোর্ট কাচারি, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, এগুলো বৃষ লগ্নের জাতক জাতিকার জন্য অসম্ভব হয়ে যায়। এই বছর এখন বৃহস্পতি বক্রি আছে মিথুনে। বৃহস্পতি আপনার জুন মাস পর্যন্ত মিথুনে ঢুকবে জুন মাসে। এখন বক্রি অবস্থায় মিথুনে অর্থনৈতিক একটা সমস্যা হবে, যার ফলে ভারতবর্ষের যে ইকোনমিক পজিশন, আমি সেটা পরে যাচ্ছি দেশের লগ্নে, তাতে কিছু পরিবর্তন দেখতে পাবো আমরা। কর্কট লগ্নের জাতক জাতিকার জন্যে খুবই শুভ হবে।
তাদের যেমন বাইরে এডুকেশনের জন্য সাকসেস হবে, তাদের জবের জায়গায় সাকসেস হবে, কর্কেট লগ্ন যাবে, দে আর গড সব সাইড দিয়ে তারা কিন্তু সাকসেসফুল হবে। কর্কট লগ্ন তাদের জন্য খুব ভালো জায়গা। হ্যাঁ, কিন্তু এই জায়গায় একটা তাদের কিন্তু পিতৃবিয়োগ বা পিতৃহানির যোগটা কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকার জন্য একটা সম্ভাবনা থাকবে। পিতৃতুল্য কারণ সেই নিয়ে একটা দুশ্চিন্তা, এইগুলো সম্ভাবনা প্রবল। এবার সিংহ লগ্ন জন্য কিন্তু যারা আছে বিশেষ করে তাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে 2026-এ। তাদের কিন্তু শারীরিক ক্লেশ তৈরি হবে এবং তারা সাকসেস পেলেও তাদের শারীরিক ক্লেশের জন্য তাদের অনেক জায়গায় বাধা আসতে পারে। কারণ শনি তখন এখন দেখা যাচ্ছে সিংহ লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরটা খুব নেগেটিভ ঘর ধরা হয়। তো আমি বললাম যে প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু একটা অন্ধকারের পেছনে যেমন আলো, তাহলে সিংহ লগ্নে অষ্টম ঘর আমি বললাম যে রয়েছে। অষ্টম ঘরটা ফাটকা দেখায়, মানে গেইন উইদাউট পেইন, জুয়া ফাটকা শেয়ার, তারা আনএক্সপেক্টেড গেইন করতে পারে। আমি বলেছি পিতার শরীর স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা, তাও তারা কিন্তু গেইন করতে পারে। কন্যা লগ্নের জন্য এটা এবছরটা অ্যাভারেজ যাবে। তাদের জন্য ভালো খবর, তাদের জীবনে প্রেম আসতে পারে, তাদের জীবনে সন্তানের সমস্যা হয়তো দীর্ঘদিন ধরে ছিল, সেই সমস্যা মিটে যাওয়ার কথা, বা তাদের কিন্তু জব চেঞ্জেস হবে এবং তাদের কিন্তু পার্সপেক্টিভ ইয়ার। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু যা বলছি তার লগ্ন বেশ করে বলছি, রাশি নয়। কিন্তু তাদের কন্যা লগ্নে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে এখন কিছুদিন মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তারা কিন্তু পায়ের প্রায় সমস্যা বা থাইয়ের পেন বা ব্যাক পেন নিয়ে তারা কিন্তু সমস্যায় পড়বে। এবং তারা আশা হতে পারে, ধরো কোনো একটা তাদের মধ্যে একটা ক্রিয়েটিভ স্কিল থাকে কন্যা লগ্নের জাতক জাতিকা, সেক্ষেত্রে তাদের কিন্তু সেই ক্রিয়েটিভ স্কিলের জায়গায় তারা যে ডিজায়ারটা করে সেটা ফুলফিল নাও হতে পারে। ওকে, তার জন্য তারা ডিজায়ারটা নিতে পারে। বাট ওভারঅল ভালো, সব কিছুতেই একটা ভালো সাইড একটা নেগেটিভ সাইড আছে। আমি যেমন বললাম যে মেষ লগ্নের বিদেশ ভ্রমণ আছে বা তাদের প্রসপেক্টিভ ইয়ার, তেমন কিন্তু তাহলে কি ব্যয় হচ্ছে, বিদেশে গেলে তো আমার ব্যয় হবে, আমার যেমন একটা আয় হবে, আমি একটা সম্পত্তি কিনলাম বা সম্পত্তি সংক্রান্ত কিছু করলাম তাহলে আমার ব্যয় হবে, একদিকে আয় হচ্ছে। মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস হবে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই বছরটা নিউট্রাল, তাদের জীবনে নতুন প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সফলতা আসবে। বিশেষ করে তারা যদি বিনোদন ক্ষেত্রে যারা রয়েছে, বিনোদনের ক্ষেত্রে তারা খুবই সাকসেস পাবে। অনেক সিনেমাগুলো আমি তারপর একটা সিনেমা বেরোচ্ছিল, সে আমায় বলছিল, আমি বলতে পারছিলাম না যে এখন শনি বকরি আছে, যখন সেই শনিটা, আর তার মধ্যে আবার বৃহস্পতি বকরি হয়ে গেছে। তো যার ফলে সে কিন্তু যেই সফলতা সে আশা করেছিল সেটা পায়নি। কিন্তু তাকে তো আমি বলতে পারি না যে তোমার সিনেমা সফল হবে না, এরকম কিছু প্রবলেম থাকে। কিন্তু এই বৃহস্পতি এখন বকরি আছে, বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে, আমার সম্ভবত বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছে, জুপিটার ডাইরেক্ট হবে 11ই মার্চ। 11ই মার্চের পরে তুলা লগ্ন বা সিংহ লগ্নে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে বা সিনেমা জগৎ বা অভিনয় জগৎ বা বিনোদন বা তোমার মতো অ্যাঙ্কারিং করছে, যাদের এই লগ্নগুলো পড়েছে কন্যা, সিংহ বা তুলা, তারা কিন্তু তাদের লাইনে তারা সাকসেস পাবেই পাবে। কারণ বৃহস্পতি জগৎ তাদের জন্যে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরে কানেক্টেড লর্ড হয়ে যাচ্ছে এবং রয়ে যাচ্ছে দশম ঘরে। দশম ঘরটা দিকে আমরা দেখি বিশেষ প্রফেশন, আমরা সিংহ, দ্বিতীয় ঘরে বুধের পজিশন ভালো হলে সাকসেস হবে। এবার যে বৃশ্চিকের জন্য কিন্তু এই বছরটা খুব একটা আশানুরূপ নয়। বৃশ্চিক লগ্ন জাতীয়, আবার বলছি, জোডিকাল সাইনে কিন্তু কখনোই রাশি দেখে বিচার না, রাশি একটা চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরটা রাশি হয়। কিন্তু এই পুরো তুমি যদি দেখো অ্যাসেন্ডেন্ট বলা হচ্ছে যেটা লগ্ন, ফরেন তুমি যদি গুগল সার্চ করো ওটা দেখবে অ্যাসেন্ডেন্ট অফ কান্ট্রিজ লেখা আছে। ওগুলো রাশি একটা নাম, ইমাজিনারি একটা 360 ডিগ্রিকে, আর্থ 360 ডিগ্রি, তো তাকে তো ক্যালকুলেশন করতে হবে একটা। তাই আগেকার পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তিরা ওটাকে একটা ইমাজিনারি লাইন, সীমারেখা তৈরি করেছে 30 ডিগ্রি বেস করে। কিন্তু সবসময় পারফেক্ট 30 ডিগ্রি হয় না লগ্নগুলো, কারণ সূর্যোদয় প্রতিদিন 2 মিনিট করে সরছে, উত্তরায়ণ থেকে একরকম, দক্ষিণায়ণ থেকে একরকম। এবারে এলো ধনু লগ্নের জন্য কিন্তু খুবই ভালো,
খুবই ভালো। তাদের যদি অনেকে বন্ধু আছে যাদের বিয়ে হচ্ছে না কান্নাকাটি করছে, তাদের কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তাদের জীবনে প্রেমও আসবে, তাদের অর্ধেক বাধা কেটে যাবে এবং ফাইন্যান্সিয়াল দে উইল গেটস লট অফ সাকসেস ইন লাইফ। মানে 2000 পার্সপেক্টিভ, আমি বলছি 2026-এর জন্য বলছি, কিন্তু আমি বলছি না মানে পুরো অ্যাভারেজ। তুমি প্রশ্ন করেছি 2026 কেমন যাবে। এবার আসে মকরের শনি বকরি ছিল বলে মকর লগ্নের ডিলেড হয়েছিল অনেক কিছু। এবার মকর লগ্নে যারা আছে তাদের কিন্তু তারা সাকসেস পাবে এবং ওভারঅল তারাও বিদেশ যাবে, বাড়ির বাইরে যেতে পারে, তাদের এডুকেশনের জন্য ভালো খবর আসতে হবে, তাদেরও আনএক্সপেক্টেড গেইন হবে। কিন্তু ফাদার মানে পিতৃতুল্য বা মাতৃতুল্য কারো শরীর স্বাস্থ্যের জন্য তাদের ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। কুম্ভ রাশির জন্যে 2026 খুবই আশাপ্রদ, খুবই ভালো সাকসেস দেবে, বিশেষ করে জুনের পরবর্তীকালে যখন বৃহস্পতি কর্কটে চলে যাবে, ঠিক আছে, তখন তারা কিন্তু সহজেই সাকসেসটা পাবে। বিশেষ করে যারা লেখক সাহিত্যিক মানে সেকেন্ড অফ দ্য ইয়ার, তারা কিন্তু অনেক সাকসেস পাবে যেটা প্রথম হাফ থেকে। এবার জডিকাল সাইনে আমরা লাস্ট যদি দেখি সেটা হচ্ছে মিনে শনি আছে, তারা কিন্তু পা সংক্রান্ত কিছু কিছু সমস্যা পড়বে, তাদের জন্যও খুব ভালো খবর আসবে। কিন্তু তাদের হয়তো কিছু এমন ঘটনা ঘটবে যে তারা কিছু কিনতে গেছে বা তাদের বিয়ে ঠিক হয়েছে, কোনো কারণে বিয়েটা ডিলে হচ্ছে বা বিয়েটা ভেঙে যাচ্ছে, প্রেমের জায়গায় বাধা আসছে, প্রেম ভেঙে যাচ্ছে। কিন্তু তাদের যদি ওভারঅল সাকসেস বলে, তাহলে আমি প্রথমে বললাম যে যেমন কর্ম করবে, পরিকল্পনা করবে, ডেডিকেশন দেখাবে, সে ততটা পাবে। 20% তাদের উপর প্ল্যানেট এফেক্ট নিশ্চয়ই দেবে, এবং প্ল্যানেটের এফেক্ট দেয়। আমি আমার এত বছরের অভিজ্ঞতা দেখেছি, গ্রহ কথা বলে, যদি কথা বলানো যায়, যদি কেউ বোঝে যে গ্রহ কী বলছে, ভাষাটা বুঝতে হবে, যে গ্রহীদের ভাষা যদি কেউ বুঝতে পারে, সে কিন্তু সহজেই ধরে নেবে যে কোন গ্রহ কী করছে। তারপরে 12খানা গ্রহের মধ্যে প্রত্যেকেরই একটা নেগেটিভ এবং একটা পজিটিভ এফেক্ট হবে। তবে বিশেষ করে মেষের জন্যে বললাম খুবই ভালো হবে, তুলনামূলক কন্যারও ভালো যাবে, সিংহেরও ভালো যাবে, তুলার তো ভালোই যাবে, লিব্রার এবং ধনুরও পজিটিভ ইয়ার 2026। আমরা দেখেছি গত মানে যে বছরটা পেরিয়ে এসছে আমরা 2025, সেই বছরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে প্রতিকূলতা বারে এসেছে। কখনো আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়, বা কখনো দেখেছি যুদ্ধকালীন পরিস্থিতি, এই যে একটার পর একটা বিপর্যয় প্রত্যেক মাসেই কিছু না কিছু একটা হয়েছে। 2026-এ কি সেরকম হতে চলেছে, বা নাকি অন্য রকম কিছু? না শোন, তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি হয়তো আমার আগে দেখোনি, আমি বারবার বলছি যে ভারতবর্ষের জোডিয়াক সাইন মানে লগ্ন অ্যাসেন, সেই তুমি যদি গুগলে সার্চ করো, আমার কথায় বিশ্বাস করতে হবে না। দিয়ে দেখো ভারতবর্ষ, দিল্লি, এই জায়গাগুলো রয়েছে তোমার ক্যাপ্রিকন, মকরে। এবার মকরের লর্ড কে ছিল? শনি ছিল রেট্রোগেট, বকরি ছিল দীর্ঘ 5 মাস। 28 নভেম্বর ডাইরেক্ট হয়েছে, 28 শনি ডাইরেক্ট হয়েছে। যেদিন দিল্লি ব্লাস্ট হয় তার আগের দিনে আমি লাইভ বলেছিলাম যে দিল্লিতে বোম ব্লাস্ট হতে পারে, কারণ অষ্টম ঘরটা হচ্ছে ফায়ার সাইন। আমার দুর্ভাগ্য যে আমাকে মানে পুলিশের ঝামেলা হয়নি, কারণ আমি সেই দিনে লাইভ প্রোগ্রাম করেছিলাম দিল্লিতে যে কোনো সময় বোম ব্লাস্ট হতে পারে। তার কারণটা হচ্ছে মকর লগ্ন অষ্টমপতি রবি, ঠিক আছে। আর আনএক্সপেক্টেড ঘটনা যখন ভূমিকম্প, যেমন দেখো 2000 যদি মনে করে দেখো 2025-এর থেকে 2024-এ বজ্রপাতে মানুষের মৃত্যু কিন্তু বেশি হয়েছে। গত বছর বজ্রপাতটা কিন্তু তুলনামূলক কম পড়েছে, কিন্তু 2024 খেয়াল করে দেখো তুমি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।